আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা আজান দিতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি পবিত্র কাবার ছাদের উপর দাঁড়িয়ে আজান দিতে দেখলো তার দ্বারা, তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো বেদাতি কাজ দুনিয়াতে প্রকাশ পাবে। নাউজুবিল্লাহ। কাবার ভিতরে আজান দিতে দেখা কোনো প্রশংসনীয় কাজ নয়, এটাও কোনো প্রশংসার দাবিদার রাখে না। অতএব আমরা অনেকেই কাবা ঘর বা এরকম জায়গায় আজান দিতে দেখতে পারি, এটা কোনো ফজিলত রাখে না। প্রতিবেশীর ছাদে উঠে আজান দিতে দেখলে স্বপ্ন দশটা খেয়ানত করবে। তার প্রতিবেশীর স্ত্রী বা পরিবারের সঙ্গে যদি প্রতিবেশীর ছাদে আজান দিতে দেখে, তাহলে প্রতিবেশীর সাথে প্রতারণা করবে, তার স্ত্রী অথবা তার পরিবারের সাথে প্রতারণা করবে। নাউজুবিল্লাহ। যদি কেউ কোনো দলে আজান দিতে দেখে অনেক লোক, এমন লোকের মাঝে যদি আজান দিতে দেখে আর লোকেরা যদি তার আজানের উত্তর না দেয়, তাহলে বুঝতে হবে সে কোনো জালেম সম্প্রদায়ের মধ্যে বসবাস করছে। যদি এমন জায়গায় গেল যে অনেক লোক আজান দিল কিন্তু লোকেরা তার আজানের উত্তর দিল না, তাহলে বুঝতে হবে সে যাদের সঙ্গে ওঠা বসা করছে, তার কর্মকাণ্ড এবং যাদের সাথে ওঠা বসা করছে তারা নিশ্চয়ই জালেম সম্প্রদায়। আর কেননা এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফাআযানা মুআযযিনাম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। উভয়ের মধ্যে ঘোষণাকারী ঘোষণা করবে যে জালেমদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। জালেমদের উপর আল্লাহ তাআলা সূরা আরাফ আয়াত ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন।